অনেক দিন পর রেড ভেলভেট কেকের অর্ডার পেলাম, তাই চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, তাও আবার দুইটি কেক একসাথে। তো আজকে আমি রেড ভেলভেটের কেকের বেস নিয়ে এসেছি, তো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। তো এখানে আমি 1 কাপের 4 ভাগের 3 ভাগ দিয়েছি ময়দা, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ করে 2 বার দিয়েছি। এখন সম্পূর্ণ শুকনো উপকরণগুলি ভালো মতো চেলে আমি একটা সাইডে সরিয়ে রাখবো। আমি একটা কাপের মধ্যে এখানে হাফ কাপ টক দই নিয়েছি, হাফ কাপের থেকেও একটু বেশি। তো এখানে নিয়েছি টক দই, আর এখানে গুঁড়া দুধ নিয়েছি আমি 3 টেবিল চামচ। আর এখন দিয়ে দিচ্ছি আমি কালার, তো এটা হলো রেড কালার। তো এখানে আমি প্রথমে 1 চামচ রেড কালার দিব। তো 1 চামচের দেওয়াতে আমার মনে হইলো যে আরও একটু কালার লাগবে, তাই আমি ভালো মতো মিশিয়ে আরও একটু কালার দিয়েছি। তো এই মুহূর্তে আমার মনে নাই এই কালারের নামটা, তো যদি কেউ জানতে চান নেক্সট আমি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। তো দেখতেই পেলেন কালারটা খুবই সুন্দর এসেছে। তো এটা একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। আজকে আমি 3টা ডিমের কেক তৈরি করব, 2টা। তো আমি একসাথে ডিম আর ডিমের কুসুম বিট করে নিচ্ছি। তো এখানে আমি 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু ময়দা আমি দিয়েছি 4 ভাগের 3 ভাগ। তো আমি একটু একটু করে দিয়ে আমি বিট করে নিচ্ছি। যখন বিট করতে করতে একটা পর্যায়ে চিনিটা গলে যাবে আর এরকম সাদা চলে আসবে, তখন আমি চেক করে নিব চিনিটা গলেছে কিনা। তো চিনিটা ভালো মতো গলে গেলে আমি এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, আপনারা চাইলে ভ্যানিলা পাউডার দিতে পারে। আর দিয়ে দিলাম 1/3 কাপ তেল। তো এখানে তেলটা কিন্তু মাস্ট দিতে হবে। আর এখন আমি শুকনো উপকরণগুলি দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু এটা ময়েস কেক, ভয় পাবার কোনো কারণ নাই যে এটা ফুলবে না, তো কোনো সমস্যা নেই, এটা ময়েস কেক ফুলে না আর কি। তো যাই হোক, এখন আমি কিন্তু আগে থেকে যেই রেড কালার মিক্সড করে রেখেছিলাম সেই অথেন্টিকভাবে আমি বানানোর চেষ্টা করতেছি। তো সেটা আমি 2 বারে ঢেলে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা লক্ষ্য করতে পারছেন একদম রেড কালার, এখানে কিন্তু কোনো অন্য কোনো কি বলে ক্যামেরায় কোনো কালার এখানে কিন্তু ইফেক্ট দেওয়া হয়নি, একদম অরিজিনাল কালারটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো যাই হোক, মিশানো হয়ে গেছে। এখন 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম আর 1 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম। এটা কিন্তু সাথে সাথে মিশিয়ে সাথে সাথে দিতে হবে। তো আমি এখন মিশ্রণটির মধ্যে ঢেলে দিব, ঢেলে দিয়ে ভালো মতো মিশিয়ে আমি 2টা মোল্ডের মধ্যে ঢেলে নিব। তো আমার এই মিশ্রণটি যে ঢেলেছিলাম সেটার ভিডিওটা কি বলে হয় মানে ক্যামেরাতে আসে নাই, কিভাবে যেন ডিলিট হয়ে গেছে, না ভিডিও হয়নি, আমি খেয়াল করি নাই। যাই হোক, ভালো মতো মিশিয়ে নিলাম। তো আমি একটা 5 ইঞ্চি মোল্ডে ঢেলেছি আর একটা 6 ইঞ্চি মোল্ডে ঢেলেছি। তো যেহেতু ভালোবাসা দিবস, তাই কেকের অর্ডারটা কিন্তু আমি পেয়েছিলাম। যাই হোক, আমি 6 ইঞ্চি যে মোল্ডে ঢেলেছি ওইটা একটু উঁচু করব, তাই চারপাশে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আর এটা এমনিতেই নর্মালভাবে দিয়েছি। এখন কাঠি দিয়ে নেড়ে চেড়ে কেকগুলি ওভেনে বেক করে নিব। তো দেখতেই পেলেন আমার আজকের কেক, অথেন্টিকভাবে রেড ভেলভেট কেক বানানোর চেষ্টা করেছি। আজকে কেমন লেগেছে আমার এই কেক রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আগামীতে এই কেকের ডিজাইন নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কেক 2টা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।